হ্যালো এভরিওয়ান, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2022 কোয়েশ্চেন পেপার থেকে পেডিয়াট্রিক নার্সিংয়ে কিছু এমসিকিউ উইথ র্যাশনাল ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্টারভেনশন ফর ফরেন বডি অ্যাসপিরেশন? এ হেমলিচ ম্যানুয়েভার, বি হেড চিন লিফট ম্যানুয়েভার, সি জথাস টেকনিক, আর ডি আছে ওটাল্যানি ম্যানুয়েভার। তো ফরেন বডি অ্যাসপিরেশনের ক্ষেত্রে হচ্ছে ইউজ হয় হেমলিচ ম্যানুয়েভার। এটার আর একটা নাম হলো অ্যাবডোমিনাল থাস্ট। তো এটাই ইউজ করা হয় মেনলি অ্যাডাল্ট আর হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে ফরেন বডি যদি অ্যাসপিরেশন হয়। আর যদি ইনফ্যান্টদের ফরেন বডি অ্যাসপিরেশন হয় তাহলে চেস্ট থাস্ট ম্যানুয়েভারটা ইউজ হয়। ঠিক আছে, এটা অনলি ইনফ্যান্টদের ক্ষেত্রে। আচ্ছা, তো এবার কোশ্চেনে যেহেতু কোনো এজ মেনশন নেই আর এখানে দেখো চেস্ট থাস্টের কোনো অপশানও নেই, তাই এটাতে হেমলিস্টার ম্যানুয়েভারটাই হবে রাইট অ্যান্সার, অপশান এটা হবে কারেক্ট। আচ্ছা, হেড টিচ লিফটটা ইউজ করা হয় টু ওপেন দ্য এয়ারওয়ে অফ আনকনসিয়াস পেশেন্ট। আচ্ছা, নেক্সট আছে জ থ্রাস্টার। জ থ্রাস্ট টেকনিকটা ইউজ হয় ওপেন দ্য এয়ারওয়ে ইন কেস অফ স্পাইনাল ইঞ্জুরি পারসন। আর যদি ওটাল্যানি ম্যানুয়েভার থাকে ওটা ইউজ করা হবে টু ডায়াগনোস ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ হিপ। আচ্ছা, তো এবার কোশ্চেনে যেহেতু ফরেন বডি আছে তাই অপশন এটাই হবে রাইট অ্যান্সার। Next question, for a 3-month-old infant who has just undergone cleft repair, which intervention should be avoided? A. Apply elbow restraint. B. Offer a pacifier. C. Avoid placing in prone positions. D আছে clean the suture line after feeding. আচ্ছা, তো ক্লেফট লিপটা হলো ক্লেফট লিপের রিপেয়ারটা হলো চিলিওপ্লাস্টি, আর ক্লেফট প্যালেটের হচ্ছে রিপেয়ারটা হলো প্যালাটোপ্লাস্টি। তো এখানে কিছু ম্যানেজমেন্ট আছে যেগুলো হচ্ছে ক্লেফট রিপেয়ার পর আমাদের মেনটেন করতে হবে। এখানে মেন আমাদের ফোকাস থাকবে যাতে করে অ্যাসপিরেশন যাতে না হয় আর সুচার লাইনে কোনো যাতে ইনজুরি যাতে না হয়। তো দেখো সবার ফার্স্টে আছে প্রিভেন্ট ট্রমা টু সুচার লাইন, নেক্সট আছে ডু নট অ্যালাউ টু সাক, নেক্সট আছে মেনটেন আপার আপ রেস্টেন। এগুলো হচ্ছে করতে হবে যাতে সুচার লাইনে যাতে না কোনো প্রেশার হয়। তারপর হচ্ছে এখানে পজিশন কিন্তু দেওয়া হবে সুপাইন, খুবই ইম্পর্টেন্ট, সুপাই পজিশন দেবো। আর হচ্ছে বেবিকে কোনো হার্ড অবজেক্ট দেবো না মাউথে। আচ্ছা, আর আছে প্রিভেন্ট ইনফেকশন, মানে সুচার লাইনটাকে আমাদের ক্লিনস করতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়। তো এটাতে রাইট অ্যান্সার হবে অপশন বিটা, কারণ পেসিফায়ার আমরা দেবো না, ওটা অ্যাভয়েড করবো, ওটা দিলে বেবি সাক করবে। ফিউজিং মানে এটা হলো মানে যখন বেবি কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করলে আমরা যদি স্পেসিফাই দিই ওটা বেবি তাহলে সাকিং করবে, তাহলে ওটাতে সুচার লাইনে প্রেশার পড়বে, তাই এইটাই অ্যাভয়েড করবো, অপশন বিটাই অ্যাভয়েড করবো, বাকি তিনটে হবে না, বিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইনফ্যান্ট অফ 4 months to 5 months of age reaches for object with A. ইউনিডেক্সট্রাস অ্যাপ্রোচ, বি বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ, সি ইম্যাচিওর পিনসার গ্রাফ, আর ডি আছে ইন্টারমিডিয়েট পিনসার গ্রাফ। আচ্ছা, তো পিনসার গ্রাফটা হচ্ছে যে ফাইন ডেভেলপমেন্টের আন্ডারে আসে। তো দেখো সবার প্রথমে যেটা 4 মান্থে হয় সেটা হচ্ছে বাইডেক্সট্রাস অ্যাপ্রোচ, মানে এটাতে কী হবে বেবিকে কোনো অবজেক্ট দিলে বেবি সেটা দুটো হাতে ধরবে। আচ্ছা, তারপর 6 মান্থে আসে ইউনিডেক্সট্রাস, এখানে কোনো কিছু অবজেক্ট দিলে বেবি একটা হাতে ধরবে। আচ্ছা, নেক্সট 9 মান্থে আছে পিনসার গ্রাফস, তো হয় বাট সেটা ইমম্যাচিওর থাকে। আর 12 মান্থে হচ্ছে যে পিনসার গ্রাফসটা হচ্ছে ম্যাচিওর হয়। ঠিক আছে। আচ্ছা, তো এবার এই পিনসার গ্রাফসটা কী জিনিস দেখো, পিনসার গ্রাফসটা হলো মানে বেবিকে কোনো যদি কিছু অবজেক্ট দাও, ইমেজটা দেখো, তাহলে সেই অবজেক্টটা বেবি 4 ফিঙ্গার আর থাম দিয়ে ধরবে। এবার দেখো লেফট সাইডেরটা হচ্ছে ইনফিরিয়র কারণ বা হচ্ছে ইমম্যাচিওর, কারণ হচ্ছে এখানে বেবি অবজেক্টটা তো ধরেছে বাট টিপ অফ দ্য ওই ফিঙ্গারটা ইউজ করেনি, ফিঙ্গারে যে প্যাডটা সেটা ইউজ করেছে। আর পিনসার গ্রাফটা দেখো যেটা ম্যাচিওর ওখানে কিন্তু টিপ অফটা ইউজ করেছে। তো এটা 4 to 5 মান্থসে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাইডেক্সট্রাস পর ইউনিডেক্সট্রাস, তারপর ইমম্যাচিওর পিনসার গ্রাফ, লাস্ট হচ্ছে যে ইন্টারমিডিয়েট পিনসার গ্রাফসটা দেখা যায়। আচ্ছা, তাহলে এটাতে রাইট অ্যান্সার কী হবে, যে অপশন বি বাইডেক্সট্রাস অ্যাপ্রোচটা হবে রাইট অ্যান্সার, এটা 4 to 5 মান্থসে হচ্ছে ইউজ করে। Next question, one of the risk factor for early onset sepsis in neonate is A. Chorioamnionitis, B. Hospital stay for long time, C. Lack of breastfeeding, আর ডি আছে ল্যাক অফ অ্যাসেপটিক টেকনিক ফলোড বাই কেয়ার গিভার। তো এখানে জানতে চেয়েছে যে আর্লি অনসেট যে নিওনেটাল সেপসিস সেটার রিস্ক ফ্যাক্টর চারটের মধ্যে কোনটা। তো দেখো এখানে দুটো আছে, আর্লি অনসেট নিওনেটাল সেপসিস আর লেট অনসেট। তো আর্লি অনসেট মানে এটা তাড়াতাড়ি হবে এই নিওনেটাল সেপসিসের সিমটমগুলো, মানে এটা প্রেজেন্ট হবে ফার্স্ট 48 to 72 আওয়ার্স অফ লাইফ। কী কী রিস্ক ফ্যাক্টর আছে, LBW লো বার্থ ওয়েট অর প্রিটার্ম বেবি, ফেব্রাইল ইলনেস ইন দ্য মাদার within 2 weeks period to delivery, foul smelling liquor or meconium stale liquor, premature rupture of membrane more than 24 hours, more than 3 vaginal examination,
প্রোলং অ্যান্ড ডিফিকাল্টি ডেলিভারি, পেরিনেটাল অ্যাসপেক্সিয়া যেখানে আপগার স্কোর <4 অ্যাট বার্থে। আচ্ছা, তারপর হচ্ছে কোরিও অ্যামনিওনাইটিস মানে যেখানে ইনফ্লামেশন হচ্ছে কোরিয়ন অ্যামনিয়ন লেয়ারটাতে। আচ্ছা, এগুলো হচ্ছে সব আর্লি অনসেটের হচ্ছে রিস্ক ফ্যাক্টর। নেক্সট হচ্ছে লেট অনসেট। তো লেট অনসেটটা মানে লেটে সিমটমগুলো আসবে, এটা হচ্ছে যে এটা প্রেজেন্ট হয় আফটার 72 আওয়ার্স অফ এজ টু 28 ডেজ অফ এজ। কী কী রিস্ক ফ্যাক্টর আছে? ফার্স্ট আছে পুয়ার হাইজিন, ইমপ্রপার আইভি লাইন মেনটেন্যান্স যদি করে, ওকে, মানে যদি আইভি লাইন যদি ঠিকঠাক করে না মেনটেন করে, আইভি ইনসার্শন যদি না ঠিক করে করে, যদি ভালো করে যদি হ্যান্ড ওয়াশ না করে, হ্যান্ড রাব যদি না ইউজ করে, ইনফেকশন কন্ট্রোলে কিছু প্রোটোকল যদি না মেনটেন করে যারা হেলথ কেয়ার গিভাররা আছে। এছাড়াও হচ্ছে পুয়ার কট কেয়ার, বোটল ফিডিং বা হচ্ছে যে প্রি ল্যাকটেরাল ফিডিং, মানে হচ্ছে আফটার বেবি হওয়ার পরে যদি আমরা যদি ঠিকঠাক করে না হাইজিন, যারা আমরা হেলথ কেয়ার গিভার যদি না ঠিকঠাক করে মেনলি যদি না হাইজিন মেনটেন করি তাহলে এই লেট অনসেটটা আসে। আচ্ছা, তো এবার কোশ্চেনে বলেছে যে আর্লি অনসেট নিউরোটাল সেপসিস, তাই এটাতে রাইট অ্যান্সার হবে অপশন এ, কোরিয়া অ্যামনিওনাইটিস। বি, সি, টি তিনটি হচ্ছে যে লেট অনসেটের যে নিউরোটাল সেপসিস সেগুলোর হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো এটাতে রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, অল অফ দ্য ফলোইং আর প্রেজেন্ট ইন টেট্রালজি অফ ফ্যালোট এক্সেপ্ট এ পালমোনারি স্টেনোসিস, বি পিডিএ, সি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর ডি আছে ওভার রাইটিং অফ অ্যাওর্টা। আচ্ছা, তো টিওএফ বা টেট্রালজি অফ ফ্যালোট এখানে হচ্ছে 4টে কন্ডিশন থাকবে, টেট্রা যেহেতু বলেছে। ফার্স্ট হচ্ছে ভিএসডি, ভেন্ট্রাল সেপ্টাল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভার রাইডিং আয়োটা, পালমোনারি স্টেনোসিস আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আচ্ছা, তো দেখো তাহলে কোনটা এর মধ্যে নেই? পিডিএটা ছিল না, রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ পজিশন শুড বি গিভেন টু অ্যান ইনফ্যান্ট উইথ টেট স্পেল, এ ফাউলার পজিশন, বি প্রন পজিশন, সি স্কোয়াটিং পজিশন, ডি হচ্ছে নিচেস পজিশন। আচ্ছা, তো সবার আগে জানবো টেট স্পেলটা কি। তো সাইনেটিক স্পেল বা টেট স্পেল বা হাইপক্সি স্পেল এইগুলো দেখা যায় টিওএফের ক্ষেত্রে, ঠিক আছে, বা হচ্ছে যে মানে টিওএফের টেট্রালজি অফ ফ্যালোটের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো দেখা যায়। তো বেবি যখন এক্সারসাইজ বা ক্রাইং বা ফিডিং আর ডেফিকেশনে কী হচ্ছে যে বডিতে হচ্ছে ব্লাডের হচ্ছে যে চাহিদাটা বাড়ছে, তাহলে হচ্ছে তখন হচ্ছে সার্কুলেশন যদি যেহেতু বাড়ছে সেই জন্য হচ্ছে ইনক্রিজ হচ্ছে রাইট টু লেফট সান। এবার রাইট টু লেফট সান যদি ইনক্রিজ হয় মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে যদি ওই ডিঅক্সিনেটেড ব্লাডগুলো যদি লেফটের দিকে যাচ্ছে তাহলে আমাদের বডি কী করছে, বডিও বেশি বেশি করে ওই ডিঅক্সিনেটেড ব্লাডগুলো পাচ্ছে আর অক্সিনেটেড ব্লাডের পরিমাণটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে কমে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে সাডেন অ্যাটাক অফ হাইপক্সিয়া সাইনোসিসটা হচ্ছে। কারণ কি হচ্ছে বডিতে যে রক্তগুলোই যাচ্ছে সেগুলো রাইট ভেন্ট্রিকল থেকে, যেগুলো হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড, তাই হাইপক্সিয়া সাইনোসিসটা হচ্ছে। তো এক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে বেবিদেরকে হচ্ছে নিচেস পজিশনটা দেওয়া হয়, নিচেস বা হচ্ছে স্কোয়াটিং দুটো পজিশনই দেওয়া হয়। আচ্ছা, তো নিচেস পজিশনটা মেনলি দেওয়া হবে ইনফ্যান্টদের ক্ষেত্রে, যখন হচ্ছে যে ইনফ্যান্ট মানে 12 মাসের মধ্যে যত বাচ্চা আছে তাদেরকে দেওয়া হবে এই টিওফের বা টেট স্পেলের ক্ষেত্রে নিচেস পজিশন। কেন কি এই নিচেস পজিশনটা যদি দেওয়া হয় এটা বাড়ায় সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। এটার মানে কি, মানে হচ্ছে আমাদের যে সিস্টেমিক আছে সিস্টেমে যে ব্লাড ফ্লো সেই ব্লাড ফ্লোতে রেজিস্ট্যান্স দেবে, মানে সেই ব্লাড ফ্লোটাকে বাধা দেবে। দেখো নিচেস পজিশনে হচ্ছে যে এই নিগুলোকে অ্যাবডোমিনের দিকে আনছে, তাই সেটাকে ওটা প্রেশার ক্রিয়েট করছে, বা প্রেশার ক্রিয়েট যদি করে তার মানে কি আমাদের যে এক্সট্রিমিটিতে সেখানে হচ্ছে ব্লাড ফ্লোগুলো হচ্ছে অটোমেটিক্যালি কমে যাচ্ছে। এবার বডিতে কী করছে, এটা ব্লাড ফ্লোগুলো হচ্ছে যে মানে সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স সিস্টেম বলছে আমার আর রক্ত লাগবে না, ও ভাস্কুলার রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে হচ্ছে যে যে লেফট আমাদের যে এতক্ষণ ধরে যে রাইট টু লেফট সান্ট হচ্ছিলো সেইটাও হচ্ছে যে ডিক্রিজ হচ্ছে। তো দ্যাটস ওয়াই ওইটা দেওয়া হবে নিচেস পজিশন। আর যখনই হচ্ছে ইনফ্যান্টের থেকে বড় বয়স হবে তখন তাকে দেওয়া হবে বেবিদের ক্ষেত্রে স্কোয়াটিং পজিশন। এই দুটো পজিশনই দেওয়া হয় টেট স্পেলের ক্ষেত্রে। আচ্ছা, তো দেখো যেহেতু কোশ্চেনে বলে যে ইনফ্যান্টের ক্ষেত্রে টেট স্পেলের ক্ষেত্রে কী দেবে, তাই এটাতে অপশন ডি হবে রাইট অ্যান্সার, নি চেস্ট পজিশনটা হবে রাইট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট নার্সিং অ্যাকশন উড বি দ্য মোস্ট এফেক্টিভ ইন চেঞ্জিং দ্য বিহেভিয়ার অফ এ চাইল্ড ডায়াগনোস উইথ ADHD? A. Reward appropriate behavior. B. Sedate the child for acting out. C. Use aggressive punishment to control undesired behavior. আর D আছে use lengthy time out session. আচ্ছা, তো কোশ্চেনে বলেছি ADHDর ক্ষেত্রে এই 4টের মধ্যে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, তাহলে এটাতে রাইট অ্যান্সার হবে অপশন এ, রিওয়ার্ড দিতে হবে বেবির প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারে। আর বি, সি, ডি এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। নেক্সট কোশ্চেন, ইফ ওয়েট ফর হাইট ইজ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো ফ্রম মিডিয়ান ওয়েট ফর হাইট ইজ টার্মড অ্যাজ, তাহলে ওয়েট ফর হাইটটা হচ্ছে মিডিয়ানের থেকে 2 স্ট্যান্ডার্ড বিলো। তো হচ্ছে অপশন এ স্টান্টিং, অপশন বি আন্ডার নিউট্রিশন, অপশন সি ম্যাল নিউট্রিশন, অপশন ডি আছে ওয়েস্টিং। আচ্ছা,
তাহলে হলো যে এইখানে বলা হচ্ছে যদি ওয়েট ফর হাইট যদি বিলো 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিডিয়ান থেকে যদি হয় সেই কন্ডিশনটাকে বলা হবে ওয়েস্টিং। তার মানে কি দাঁড়ালো, ওয়েট ফর হাইট যদি বিলো হয় বা লো হয় তখন তাকে বলা হবে ওয়েস্টিং। আর যদি হাইট ফর এজ যদি লো হয় তখন তাকে বলা হবে যে স্টান্টিং। ঠিক আছে, তা দুটোই কিন্তু হচ্ছে যে দুটোরই ওজন কিন্তু কমে, বাট যখন লো ওয়েট ফর হাইট হবে তখন তাকে বলবে ওয়েস্টিং। তাহলে এটাতে রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার, ওয়েস্টিংটা হবে রাইট অ্যান্সার। স্টান্টিং তো এক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, আন্ডার নিউট্রিশনটা হচ্ছে গ্রস টার্ম, এর মধ্যে ওয়েস্টিং স্টান্টিং এগুলো বা অন্য কিছু আসে। আর ম্যাল নিউট্রিশনটা আরও গ্রস টার্ম, এর মধ্যে আন্ডার নিউট্রিশন ওভার নিউট্রিশন সব কিছুই আসে। তো ডি রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।